কি হয়েছিল যখন ভগবান শ্রীকৃষ্ণ আর দেবাদিদেব মহাদেবের মধ্যে হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। কেন হয়েছিল এই যুদ্ধ, আর শ্রীকৃষ্ণ এবং মহাদেবের মধ্যে কেই বা এই যুদ্ধে জয় করেছিলেন? শিবপুরাণ শ্রী রুদ্র সংহিতার ৫ম খণ্ডের অনুসারে শ্রীকৃষ্ণ পৌত্র অনিরুদ্ধ বানাসুরের কন্যা উষাকে ভালোবাসত। একবার অনিরুদ্ধ উষার সাথে দেখা করার জন্য শোণিতপুর পৌঁছায়। যখন বানাসুর অনিরুদ্ধর বিষয়ে জানতে পারে তো উনি সঙ্গে সঙ্গে নিজের মায়ার দ্বারা অনিরুদ্ধকে বন্দী করে ফেলেন। যখন শ্রীকৃষ্ণ অনিরুদ্ধের বন্দী হবার বিষয়ে জানতে পারে তো উনি অত্যন্ত ক্রোধিত হয়ে ওঠেন। আর শ্রীকৃষ্ণ আর বলরাম নিজেদের ১২ অক্ষয়িনী সেনাদের সাথে শোণিতপুর পৌঁছায়। কিন্তু এতেও বানাসুর একটুও ভয় পায়নি, কেননা পূর্বকালে বানাসুর মহাদেবের থেকে সহস্রবাহুর বরদান পেয়েছিলেন, আর সাথেই মহাদেব বানাসুরকে অভয়দানও দিয়েছিল। এজন্য শ্রীকৃষ্ণ আর বলরামের সাথে যুদ্ধ করতে বানাসুরের সঙ্গে স্বয়ং দেবাদিদেব মহাদেবও উপস্থিত হন, আর ওনার সাথে ওনার সকল গণেরাও সেখানে উপস্থিত হয়, যার কারণে দুই পক্ষের যোদ্ধারাই লিপ্ত হয় এক ভয়ঙ্কর যুদ্ধে। এজন্য শ্রীকৃষ্ণ নিজের সারঙ্গ ধনুক উঠিয়ে তার উপর তীক্ষ্ণ বাণের সন্ধান করেন, আর সেই সকল বাণ শিবগণেদের উপর চালিয়ে দেন, যার কারণে ভূত প্রেত বেতাল আদি সকলেই ভয় পেয়ে যায়। তখন মহাদেবও এক এক করে শ্রীকৃষ্ণের উপর বিভিন্ন প্রকার অস্ত্রশস্ত্রের প্রয়োগ করতে থাকেন, কিন্তু শ্রীকৃষ্ণ সেই সকল অস্ত্রকে বিনষ্ট করে দেয়। এই যুদ্ধে দুজনের মধ্যে কেউই হার মানছিল না। তখন শ্রীকৃষ্ণ স্বয়ং মহাদেবের কাছে আসেন আর ওনাকে প্রণাম করে বলেন, হে প্রভু, পূর্বকালে আপনি অহংকারী বানাসুরকে তার সহস্রবাহুর বিনাশের অভিশাপ দিয়েছিলেন, আর এই সময় আমি আপনার দেওয়া সেই অভিশাপকে পূর্ণ করার চেষ্টা করছি। তখন মহাদেব বলেন যে, হে বাসুদেব, আপনি তো জানেন যে আমি সর্বদাই আমার ভক্তদের বশে থাকি, আর এই সময় আমি আমার ভক্ত বানাসুরকে রক্ষা করার জন্যই আপনার সাথে যুদ্ধ করতে উদ্যত হয়েছি। এজন্য আপনাকেও আপনার কার্য করতে হবে, আর সাথেই এই অভিশাপকেও ফলীভূত করতে হবে। তাই দৈত্যরাজ বানাসুরের সাথে যুদ্ধ করার পূর্বে আপনি আমাকে সম্মোহনা অস্ত্র দ্বারা সম্মোহিত করুন। এরপর শ্রীকৃষ্ণ ত্রিম্বনা নামক একটি সম্মোহনা অস্ত্রের আহ্বান করেন, আর সেটা সোজা মহাদেবের উপর চালিয়ে দেন, যার কারণে রণভূমিতেই মহাদেব সম্মোহিত হয়ে যায়। তখন দৈত্যরাজ বানাসুর নিজের রথে বসে শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ করতে আসে, আর দুই পক্ষের মধ্যে অনেক সময় ধরে যুদ্ধ চলতে থাকে। বানাসুর নিজের সহস্রবাহু দ্বারা বিভিন্ন প্রকার অস্ত্রশস্ত্র যাদব সেনাদের উপর চালিয়ে দেয়, যার কারণে সম্পূর্ণ যাদব সেনা জ্ঞান হারিয়ে ফেলেন। এটা দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন, আর উনি নিজের হাতে সুদর্শন চক্রকে উঠিয়ে নেয়, আর সেই পরম দিব্য সুদর্শন চক্রের দ্বারা বানাসুরের সহস্রবাহুকে এক মুহূর্তেই কেটে ফেলেন। এরপর শ্রীকৃষ্ণ যখন বানাসুরের মস্তক কাটতে যায় তো সেখানে মহাদেব মোহনিদ্রা থেকে জেগে ওঠেন আর বলেন, হে দেবকী নন্দন, আমি আপনাকে বানাসুরের সহস্রবাহু কাটার আজ্ঞা দিয়েছি, যাতে বানাসুরের অহংকারে চূর্ণ হতে পারে। আমার ভক্তকে সর্বদা রক্ষা করা আমার ধর্ম, এজন্য আপনি বানাসুরের বধের ইচ্ছা ত্যাগ করুন। এছাড়াও আপনি পূর্বকালে আপনার পরম ভক্ত প্রহ্লাদকে কথা দিয়েছিলেন যে আপনি তার বংশের কাউকেই বধ করবেন না, তাই আপনি বানাসুরকে ক্ষমা করুন, আর তার কন্যা উষার সঙ্গে আপনার পৌত্র অনিরুদ্ধকে বিবাহ দিন। এই প্রকার ভগবান শিব বানাসুর আর শ্রীকৃষ্ণের মধ্যে মৈত্রীর সম্পর্ক স্থাপন করেন। তবে শ্রীমদ্ ভাগবত পুরাণের ১০ম স্কন্ধের অনুসারে এই কাহিনীতে সামান্য কিছু ভিন্নতা রয়েছে। যখন শ্রীকৃষ্ণ বানাসুরের সহস্রবাহু কেটে ফেলে সেই সময় ওনার ক্রোধ এতটাই ভয়ঙ্কর ছিল যে ওনার এই ক্রোধ দেখে সকলেই ভয় পেয়ে যায়। তখন স্বয়ং মহাদেব শ্রীকৃষ্ণের কাছে আসেন আর ওনার স্তুতি আরম্ভ করেন। যখন শ্রীকৃষ্ণের ক্রোধ শান্ত হয় তো মহাদেব বলেন, হে প্রভু, আপনি যেই প্রকার আপনার ভক্ত প্রহ্লাদকে আশীর্বাদ দিয়েছেন সেই প্রকার আমিও আমার ভক্ত বানাসুরকে অভয়দান দিয়েছি, এজন্য আপনি বানাসুরের বধের ইচ্ছা ত্যাগ করুন। তখন শ্রীকৃষ্ণ বলেন, হে মহাদেব, আমি জানি যে আমি বানাসুরের বধ করতে পারবো না, কেননা আমি পূর্বেই প্রহ্লাদকে আশীর্বাদ দিয়েছিলাম যে আমি তার বংশে জন্ম নেওয়া কোনো দৈত্যকেই বধ করব না। এজন্য আমি বানাসুরের অহংকার ভঙ্গ করার জন্য তার বাহু কেটে ফেলেছি, তবে তাকে বধ করার মতো কোনো ইচ্ছাই আমার নেই। তখনই সেখানে বানাসুর আসে আর শ্রীকৃষ্ণের চরণে পড়ে ওনার কাছে ক্ষমা চায়। এরপর শ্রীকৃষ্ণ আর বানাসুরের সম্মতিতে উষার অনিরুদ্ধের বিবাহ সম্পন্ন হয়। তো বন্ধুরা, এই ছিল ভগবান শ্রীকৃষ্ণ আর দেবাদিদেব মহাদেবের মধ্যে হওয়া এক ভয়ঙ্কর যুদ্ধের কাহিনী। তবে আপনারা যদি মহাদেব আর শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ আর হর হর মহাদেব অবশ্যই লিখবেন।